সকলের ছুটি বলে ঘরেতে অতিথি আসবে। সকাল থেকে দুজনে হাতে হাতে কাজ শুরু করে দিয়েছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো ছাদে মেলতে এসে দেখি এত কুয়াশা, মানে মেলা না মালার সমানই। রোদ উঠবে বলে মনে হচ্ছে না, কিন্তু এরকম কুয়াশা থাকলে পরে বেলাতে রোদ ওঠে। যাই হোক, মেলে তো দিয়ে যায়, জল ঝরে গেলে তখন আবার ঘরে তুলে রেখে দেবো। আর এই শীতকালে এরকমই হয় কুয়াশা। তো সকালবেলায় জামা কাপড়গুলো কেচে আর সিঁড়িতে রেখে দিয়েছিলাম, মেলা হয়নি। তো এখন চলে এসেছি মেলতে। আজ ঘরেতে অতিথি আসবে, তাই সকাল সকাল প্রভুজি আর আমি দুজনে মিলেই কাজকর্ম করছি। প্রভুজি আলু ছাড়িয়ে আলু সেদ্ধ বসিয়ে আর বাজারে চলে গেছে, আর আমি এসে এখানে এখন আটা মেখে নিচ্ছি। আলুর পরোটা করবো, আবার আলুর দমও হবে। দু রকম আলু সেদ্ধ একসাথে বসিয়েছে। একটাতে আলুর পুর দেওয়া পরোটা করব, ঘি ভাজা, আর একটা আলুর দম করব। ও বাজারে গেছে একটু মিষ্টি আনতে, আর এদিকে আমি একটু গুঁড়ো মশলা করে নেবো। এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, মৌরি একটু বেশি করে, আর ধনে জিরে একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে কড়াইশুঁটি দিয়ে আলুদম করছি। আর প্রভুজি ওই যে মিষ্টি আনতে বলেছি, জিলাপি নিয়ে এসে বলছে গরম গরম জিলাপি ভাজছিল, তাই ভাবলাম ভগবানের জন্য নিয়ে যাই। তো যাই হোক, ভালো, আমাদের এখানে জিলাপিটা খুব সুন্দর বিক্রি, মানে রং দেওয়া থাকে না। এদিকে আলুদমটা হয়ে গেছে, একটু কাসুরি মেথি দিয়েছিলাম আর কড়াইশুঁটি দিয়ে করেছিলাম। হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছি। এখানে আলু পুরটাকে করে লেচি করে নিয়েছি, সেগুলোকে সব এক এক করে বেলছি আর ভাজবো, আর ঘি দিয়ে ভাজবো। একটু বেশি করে আলু পুর দিয়েছি, আর একটু ছোট ছোট সাইজে এরকম করে প্রত্যেকটা পরোটা ভেজে নেবো। আর খুব নরমও হয় আলু পুর দেওয়া পরোটাগুলো। একটু ছোট ছোট একটু মোটা মোটা করেছি, আলু একটু বেশি করে দিয়ে। রবিবার, সকলেই ছুটি আছে, তাই জন্য সব প্রোগ্রাম করা হলো যে আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে। তাই ওদেরকেও কাল রাত্রে বলে দিয়েছি, ওরা চলে আসছে। জয়িতার মাসি আসছে সেই জন্য। আর আজকে মন্দিরেও যাওয়া ছিল না, তো সেই জন্য ভাবলাম তো আমাদের বাড়ি আজকে প্রোগ্রাম করি, আনন্দ হয়, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে বলে। তো তারপর আমার দেখো রান্নাও হয়ে গেছে। আর এখন প্রভুজি এক থালা স্যালাড বানিয়ে দিয়েছে, সেগুলো এখন ভগবানকে ভোগ নিবেদন করব। সাথে জিলাপি আছে, সেই দিয়ে তারপরে সকলে মিলে প্রসাদ পাবো। ছুটি দিনে এটাই ভালো লাগে, ভগবানের কথাও হয়, তার সাথে ভগবানের প্রসাদ পাওয়া হয়। তো আগে বাচ্চাদের দিয়ে দিচ্ছি, আর প্রভুজিও আমি সকাল থেকে এই দৌড়াদৌড়ি করছি। ঘরেতে মানুষজন আসলে ভালোও লাগে, সকলে আনন্দ করে খাওয়া দাওয়া করবে একসাথে, সেই জন্যই। তো আগে বাচ্চাদের দিয়ে দিচ্ছি, ওরা আগে খেয়ে নেবে, তারপর বড়রা খেতে বসবে, ঠিক হবে। নইলে ওর মা ওকে খাইয়ে দেবে। ছোট্ট মেয়ে আছে আমার বোনের, তো সেই জন্য ওকে খাইয়ে দিতে হয় আগে। তো ও খেতে অসুবিধা হবে, ওদের খেয়ে নিলে আমাদের নিশ্চিন্তে মিলে সকলে মিলে খাবো। আর একটু সস দিয়ে দিচ্ছি, বাচ্চারা সস দিয়েও ভালোবাসে আলুর পরোটা, সেই জন্য। তো দেখো এখন ওরা প্রসাদ পেতে বসেছে, ওদের সেবা হয়ে গেলে তারপর আমরা প্রসাদ পাবো। যে এখন আমরা প্রসাদ পেতে বসে পড়েছি, প্রভুজিও এসে গেছে, তো সকলে মিলে প্রসাদ পাচ্ছি। আর খুব সুন্দর হয়েছিল আলু পরোটা, এমনিতে নরম হয়, যেহেতু পুর ভরা আছে। কড়াইশুঁটি কচুরিগুলো খুব সুন্দর নরম হয়। তো আমি বললাম যে কড়াইশুঁটি কচুরি করবো, প্রভুজিকে বলেছিলাম। প্রভুজি বলল না, আমার বোন বলে রেখেছে কড়াইশুঁটি কচুরিটা ওর ঘরে হবে, তো সেই জন্য ওটা আমি আর করতে পারলাম না। জয়িতার পরীক্ষা সামনেই আছে, পরীক্ষা হয়ে গেলে আবার ওদের বাড়ি যাবো, সবাই মিলে আবার কড়াইশুঁটি কচুরি খাওয়া হবে। তো এই প্রসাদ পাওয়া হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, হরে কৃষ্ণ।